শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক দেশ গড়ার ডাক। আসসালামু আলাইকুম। আজ ৩০শে মে ২০২৬। সমগ্র দেশ আজ অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করছে আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। আজ এই ঐতিহাসিক এবং বেদনাদায়ক দিনটিতে দেশজুড়ে আয়োজিত হয়েছে কোরআনখানি, আলোচনা সভা এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি। এই বিশেষ শাহাদত বার্ষিকীর মূল অনুষ্ঠান যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের উদ্দেশ্যে এক যুগান্তকারী ও আবেগঘন বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট করেছেন ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে মহান আল্লাহ এদেশের মানুষের সেবা করার যে পবিত্র আমানত তাদের হাতে তুলে দিয়েছেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সেই আমানত রক্ষা করাই আজ তাদের একমাত্র লক্ষ্য। আজ আমরা দেখব আজকের এই শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া সেই মেগা রাজনৈতিক দর্শনের আসল চিত্র। মাঠ পর্যায়ের গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী আজ ৩০শে মে সকাল থেকেই রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি মাজারে ঢল নেমেছে লাখো মানুষের। পবিত্র ঈদের আমেজ শেষ হতে না হতেই আজ এই শাহাদত বার্ষিকীর দিনে দুস্থ এবং সাধারণ মানুষের মাঝে বড় পরিসরে খাদ্য এবং সহযোগিতা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতার স্মৃতিচারণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দেশের নিবিড়ভাবে সেবা করা এবং শোষিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি এদেশের মানুষকে স্বাবলম্বী করার যে দীক্ষা দিয়ে গেছেন, আজ ৪৫ বছর পরও সেই আদর্শই আমাদের পথ চলার মূল শক্তি। দর্শক, আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে বলেন, গত ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে মহান আল্লাহ আমাদের এই দেশ পুনর্গঠন করার এবং এদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর যে বড় সুযোগ করে দিয়েছেন, আমরা যাতে সেই পবিত্র কাজটি সততা এবং সফলতার সাথে সম্পন্ন করতে পারি, সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে বিশেষ রহমত এবং সাহায্য কামনা করি। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, বরং জনগণের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনই বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার। আজকের এই বিশেষ দিনটিতে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ওনার আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের পক্ষ থেকেও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আসনে বসার পর এটি শহীদ জিয়ার প্রথম শাহাদত বার্ষিকী, যার কারণে আজকের দিনটি জিয়া পরিবারের এবং কোটি কোটি দেশপ্রেমিক জনতার কাছে এক নতুন বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা এবং নতুন শপথের রূপ নিয়েছে। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীর এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দেশ পুনর্গঠনের ডাক কি পারবে বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে? ১২ ফেব্রুয়ারির গণরায়ের পর প্রধানমন্ত্রীর এই দূরদর্শী রাজনৈতিক দর্শন নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলাদেশের রাজনীতি, উন্নয়ন এবং বর্তমান সরকারের প্রতিটি এক্সক্লুসিভ এবং বস্তুনিষ্ঠ আপডেট সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে নতুন বাংলাদেশের এই পজিটিভ বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।